আউয়ালে ছিলেন রসে, পাঠালেন আব্দুল্লাহ রৌরসে, মরুদেশে জন্ম যাহারি। মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারি। মৌলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী বেতাপুর জাগ্রত সংঘ কর্তৃক আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুক্রিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি ওমা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় আমার তসবি হরবায়, জিকির হরবায়, আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য জায়গায় ইয়ারা হবায়, আমি বুঝলাম তুমি গোলাম আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরাই, তুমি আমার শুক্রিয়া আদায় করাই হোক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবি পড়তাই নাই, জিকির পড়তাই নাই, দুনিয়ার বিলাস বেসনে গাবাসাই বায়, আমি বুঝলাম তুমি গোলামে আমার নিয়ামত খাই আমার লগে কুফুরি করাই হোক নাউজুবিল্লাহ। দুনিয়ার সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম এদিকে আয় তোমার জনমে কত গ্লাস পানি খাইলাই, হয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলাই, ফারবাহে উত্তর দিতে হয়। গেল খাইল মক্তবা গেলাম, হুজুরর লাগাল হইলাম, তানোর মাধ্যমে ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, দুনিয়ার সকল দোয়া শিখলাম। এর আগে তো আমরা কত হানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন খেয়ে আমরা লাকা আলহামদুলিল্লাহ শুকুর হইলাম। আলিম হইলে বালা, জালিম হইলে বালা, সকলো আল্লাহর দরবারও দায় পাশে আবদ্ধ হইলাম। আমরা জীবন যাইতে হরে আল্লাহর শুক্রিয়া শেষ হইতে পারতো না। আল্লাহ ফরমাইন ইন তাউদ্দু নিমাতাল্লাহ তুসুহা। এ দুনিয়ার মানুষ, আমার নিয়ামতের গণনা করতে করতে তোরার জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামত শেষ হইতো নয়। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নয়। ও কথা বুঝাইবার দেয়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল্লাহ জমিনে ঘটায় তোরা আমার কথা হইবায়, যারা তোরার কথা বিশ্বাস হইয়া আমার প্রতি ইমান আনিলায়, তাদের জন্য চির জান্নাত আছে তারার অপেক্ষায়। আর তোরার কথা যারা মানে না, ইমানও আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। পাটকে বলে সোনালিয়াস, আগুন লাগলে কিন্তু সর্বনাশ, বুঝতে হইব। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাহাসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমাইরা হে আমার বান্দা, যে মানুষ আমি আল্লাহর কুদরতর ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার হুকুম নতশিরে তামিল করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকবো, অতিষ্ঠ হইতো নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া এই মানুষটারে সত্যবাদী হিসাবে তার নামটা নিজ হাতে লেখিয়া রাখমু আমি আল্লাহ। যার জীবন সবর এবং শুকুরের মাঝে হওয়া যায়। তাইলে এই হাদিসে বোঝা যায় যে মানুষের শুক্রিয়া করব হে তার দাম বাড়াইব, যে শুক্রিয়া করতো না খাল খাইটটা কুমির আনবো, আফন ফাইয়ে কুলাল মারবো, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতো না। হুজরে ফরমান ইন্না ইব্রাহিম আসাল রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবা? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়া উরুজু বিহিল আশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, আমার সামনে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়।
এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবনটারে শুকরিয়ার ভিতরে হওয়া যায়। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর শানে পবিত্র কালাম সুবহানাল্লাহ পড়িলায়, তোমার যশ নাম গায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখার দায়। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। আল্লাহরে দিলা মানলাম, ফেরেশতা আছে জানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা মানি না, জানি না, বুঝি না, তে বেঈমান, এর মাঝে নাই কোনো ইমান। শুধু আল্লাহ মানার মতো খালি ইমান নয়, আল্লাহর সাথে আরও কয়েকটা বিষয়রে মান্যা নেওয়ার নাম হইল ইমানের পরিচয় দেওয়া। সকল নবী মানতে হইবাই, আসমানি কিতাব মানতে হইবাই, তকদির বিশ্বাস করতে হইবাই, আখিরাতের প্রতি ইমান আনতে হইবাই। একটা কথা যে অস্বীকার করিলায় ইমানের গণ্ডির বাহিরে চলে যায়। হাজিরিন, ও দুই ফেরেশতার মাঝে একজনে জিকায়, আল্লাহ ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দা যে তাসবিহ পড়ে যায়, এটা নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার নামে তাসবিহটা পড়ে যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। তবে খালি কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে, নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না, পড়ে না। সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা এই জায়গায়, ফরিতাফের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। এই ওয়াজ ঠিক হইয়া যায় আর ওয়াজের দরকার নাই। এই ওয়াজ ঠিক হয় না, সমগ্র জীবন ব্যাপিয়া ওয়াজ শুনিয়া আর কোনো ফায়দা হইতো নাই। নামাজ নাই যার ধর্ম নাই তার। হুজুরে ফরমায় সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ও মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। নমাজের ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে খেনে আমরা দুই ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম। ও ধর্ম লইয়া আমরা দুনিয়ার মাঝে গজবর সাগর লামলাম, ও কাফিরের কথা আমরা মাইর খাইলাম। কাফিরে মাইরা যায়, ইতারে মারলে সমস্যা নাই, এটার লোকে গড নাই। নামর মুসলমান আসলে নাফরমান, ও তো মাইর খালি আমরা মারিয়া যায়। আমরার মন্ত্রী এমপি তারার মাঝে তাকুয়া নয়, তারা ইসলামও নয়, তারা কেউ রাশিয়ায়, কেউ আমেরিকায়। নবী ধর্ম ইসলাম তাদের সবাই। নাইলে এতদিনে ইসরায়েল নামক রাষ্ট্র তাহতা সারাতকে স্থান পাইত। যদি আমার এমপি মন্ত্রীর ভিতরে ইমান থাকতো, ইসলাম থাকতো। খাইছেগুলার হিং নাই, ওরার মাঝে ধর্ম নাই। আর আমরা যারা ধর্মর মাতমাতি, আমরার কবলে রেব সীতা কেউ নাই। অমুল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়ে জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায়। ঠিক কইরা হইয়াই জ্বালাই মাতরাম, জ্বালাই মাতরাম। বা ধর্ম নষ্ট হয়েছে ও জায়গায় রে বা। যারা শাসন ক্ষমতা পাইছে তারার মাঝে ইসলাম ইসলাম নাই, তারা খালি ও নাটক পায়। আল্লাহ তুমি আমরার বাদশাহ হলরে ওবাইদি ফিরিয়া দো হোক আমিন। হাজিরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার জমিনও ফাটাইছেন, তানোর নাম কাম করার দায়। আমরার সৃষ্টির প্রথম শুরুতে তেন ওয়াদা লইছেন, তানোর তসবি ফোলার দায়, তানটে আল্লাহ মানবার দায়।
কিন্তু আমরা আমাদের ইনচাপ নাই। ইনচাপ আছে নি? আল্লাহ ফলমাইছিল আল্লাহ তো বি রব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? সবে কইসলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। জমিনও আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়, ধর্ম কোথায়, মানুষ কোথায়? ঠিক আছে নি? নাই। এ লাগি ধর শুক্রিয়া শ্রেষ্ঠ বাসাইল নামাজ। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দরবার হয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি হইতে কিতা পয়লাও তলি ভাইরা ফেলা ইল্লাই ফজর নমাজ নাই মাতো নবা। ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলায় দুলাই কাটিয়া সর ওই মাগরিবের আজান শুনি। নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইরা আকিমিস সালাত আলি জিক্রি ওয়ালা জিক্রুল্লাহ আকবার, তোরা আমার জিকির হরবায়, আমার নামে নমাজ খাড়া হরবায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই, ও নমাজের মাঝে আমরা কেউ নাই। আপনি একজন খাজর মানুষ রাখলায় খাজ হরাইবার দেয়, মানে তানরে কইলে যাও বেতাপুর বাজার আউসখান্দি বাজার থেকে 2 কেজি ডাইল লইয়ায়। খাজর মাইসে কইল আমি তা পারতাম নাই। তো বেতাপুরের ফুবর বন্ধ আমার মই আছে, মইখান লইয়ায়। তান কইল আমি তা পারতাম নাই। পরে আর আপনি আর মাত্তাইও নাই, ওই বে হকরানির ভুয়া ও সময় তোর বিদায় হাসান নিব। ডাইলও আনতে নাই, মইও আনতে নাই, আইসো কিতার দায়। কোন হে কয় চাচা আইসলাম রো খাম করার দায়, ডাইলা না মইয়া না লেগুসা উঠি যায়। কোনে খাম করতো না, উলো খাইতো, ঠিক মাত্রাইনি। আল্লাহ যেন ডেইলি ফাঁসবার কোন হাইয়া লাসাল্লাহ হাইয়া লাল ফালা, নমাজও হয় ভালো খামো হয়, আমরা কই ই খামো না হয় মাতো না। ওনে কিলা উলা খাইতা কৌ যাই যেমনে হুজুরে এখন হাইয়া আল্লাহ সাল্লাহ, আপনি কইরা ও যায় মরে এখন লেপ দিলা, ও মুসলমান হইলাই কিলা এ লাগি ভাইয়াই। হুজুরে ফরমাইন আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3 কাম হইল কঠিন। ফলে ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। ইনসাফ যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, লেনদেনের ইনসাফ নাই, আল্লাহর গুলামের ইনসাফ আমার মাঝে নাই। কত নামাজ হাজা হয়েছে হইতে পারবাই, তইলে এলাকি তো বড় ভাই হিসাবে নাইকেলের গাছ আর ছোটো ভাইয়ে হেওড়ার গাছ হনকে উড়া খাইবাই নেই। এটা ইনসাফ না, ইনসাফ নাই। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার গুলাম হইবাই, ইনসাফকে করতে হইবাই। এই সৌদ, এই মিশর, জর্দান, কাতার, দুবাই, এই ওমান ও মিশর, সমগ্র মুসলমানের সামনে 3 ঘন্টা ইহুদে অত মুসলমান মাইরা যায়, তারার কেউ মাত নাই। এটা তো ইনসাফ নাই, ইতারে পাইছে মুনাফিকর হাওয়ায়। হুজুরে ফরমাইছেন ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তামাম দুনিয়ার মুসলমান একটা অঙ্গ, একই দেহ। আমার বড়ি আঙ্গুল উষ্টা খাইয়া ছিটে গেছে, আমার মুখ বলছে ওফ সর্বনাশ, সে কিতা করছে। বুড়ি আঙ্গুল ছিটে গেছে, প্রতিবাদ মুখে করছে। বুড়ি আঙ্গুলি মাতিছে নি? তো সৌদির সামনে রক্তর গঙ্গা বাইয়া যায়, ফিলিস্তিন ভাই, তার কোনো মাত নাই। ইতার মধ্যে ইচ্ছা আছে, ইতারে পাইছে মুনাফিকর হাওয়ায়। হুজুরে ফরমাইছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, পবিত্র আরবের ভূমিটা কি ইহুদি খ্রিস্টানকে বহিষ্কার করে দিবায়। আরবর সরকার আমেরিকার সৈন্যরা রিজার্ভ রেখে 20 বছর ধরে ভাত খাওয়ায়। এ মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। আমরা গরিব দেশের মানুষ, আমরার প্রতিবাদ করলে কোন তৈতো নয়। তবে আমরা আল্লাহরে হইরাম শকুরবানি চালরাম, অত মানুষ আমরা মাইরা গেল, তারা মাতল না, তারার মাঝে মুসলমানের কিছু রইল না। হাজিরিন, বাপর 4 ছেলে 4 চিন্তায়, সব আলিম হইতে পারে না, সব ডাক্তার হইতে পারে না, সব বিচারও যায় না, সবে ক্ষেতর কাম করে না, ঠিক নাই? মানুষ এক বাসর যার সবটি এক কামও লাগে না, কোনটা গরো লাগে, কোনটা ঠাট্টি পায় যায়, ঠিক না? বাপর 4 ছেলে যে সময় 4 চিন্তায় পায়, কেউ কাঠ খেলায়, কেউ ক্ষেতর কামও যায়, কেউ বিচারও যায়, কেউ ডাক্তারি শিক্ষার যায়। যেমনে তার বাপর মাথা লালে লাল হইয়া যায়, সব খাম তুইয়া বাড়িতে দাঁড় হইলায়।
আমার আব্বার রক্তকে বার করলাই, তোর রক্ত না দেখা পর্যন্ত বাড়ি দিতাম না। অত মাইসরে মাইরে ফেলাইল, সৌদিরও মাথে না, মিশরও মাথে না। এই তোরা এই আর্মিরে কোন সময় হামলা গাইবাই? অত আর্মি জেনে ফাল রায় তো রূপ দেখবার দায়, যুদ্ধ ওয়াজিব হইয়া যায়, ফরজ হইয়া যায়, তারা যুদ্ধ নাই, ইতার আর্মি ফাল দেখার দায়, কোন সময় জিহাদ করতে হয়? ইটা দুঃখারে হইতে হয়, কৌসাইগুলা ওয়াজ্জা করতে হয়। আমরা বড় অসুবিধায়, আমরার কথাগুলা থাকে জঙ্গল, সংসদে যায় না। ও আমরা চাবর মিয়া গেছলা, যাওয়ায় কত লেখালেখি করলা, হি আর এক গুরু। তুমি তাইন বালা করতাই পারতাই নাই, যদি কেউ বালা করিলা দেখতেই পারতাই নাই। ই কোন জাতের মুসলমান হইলাই? আপনি পয়লা সংসদে যাইবার ক্ষমতা নাই, যাইতে পারতে হয় নাই, যদি কেউ যায় দেখতে পারতে নাই। ওটা মাইসের কথা হইল নিবা? আল্লাহ তুমি আমরা ভাই এন্তরে শুভবুদ্ধ হোক, আমিন। হাজরিনে কেরাম, তো আল্লাহ ফরমাইরা উজ করনি বেতোয়াতি আজ করো কমবি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খামসার তো হইবাই, আমার জিকির করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক না পাক বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নয়, যাও না যেসা বয় আমি তোমার জিম্মায় নয়। এটা শেষ ডিসিশন, এটা শেষ সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। আর রহমানু আল্লাহ আরশি ইস্তাওয়া, দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ চালায়। ই দয়া ডিঙ্গাইয়া যে কাফির হইয়া যায়, বেমেন হইয়া যায়, তার ব্যাপারে শেষ সিদ্ধান্ত একটা হয়। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার নত ইয়া নমাজ রোজা পড়তে তার মন মানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফালিয়াল তামিজ রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সাবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে বন্ধু মরণের রশি বাঞ্চি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি খেয়ে আসল রহস্য জানা নাই, বিদায় তারে বুঝিয়া দিবায় তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে যেন ভরসা বানায় যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে না নাই? যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। লিগর বা ধরা গায়, এমপির ফোন পাইলে টানার হচ্ছে সাইডা যায়। যেদিন আজরাইলা ও সরকার কৌশা কিতা করব, যেদিন আজরাইলাই ফারবাইনি সরকার কোনটা করতে হয়, ওখানটা বুঝা ঠিক মতো দেড় চালাইবাই, চাইও বেশম করবাই, মরণের কাঠগড়ায় সব যাইবাই না যাইতে নাই। যদি মরার ঔষধ খাইয়া বাঁচতাই পারবাই তাইলে বুঝা গেল আল্লাহ নয়, মরিদিনও দিবাই দুদিন বাদে কেউ থাকতাই নাই, ঠিক না? আলাম ইয়ারাউকা মাহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগ অন্তরে লক্ষ কোটি মানুষরে ধ্বংস করি ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও শান্তি চলে না, আগুন জলের। হায়রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি ছাড়া কেউ পার পাইবে না। বন্ধু মোহাম্মদ এই কথাগুলা সুন্দর ভাষায় বুঝাইয়া দিবায়, যদি তারা মানে না আমার তাতে যায় আসে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়াত দিছি সাময়িক হয় একদিনের দায়, জেলা চাইবাই ওলা দুনিয়া খাইবাই, দুনিয়া খাইয়ানো ঘরে আমার কাছে আইবাই, নাইতাই নাই, এইটাই নাই। ইন্নামা দুনিয়া খালাকতু লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। দুনিয়া সৃষ্টি করছি তোরা খাইবার দায়, জেলা ফারো ওলা খাইবাই, এতে কোনো সমস্যা নাই। দুনিয়া খাইয়া ফরফারেনু আমার গোলামই তো হইবাই, আমি আল্লাহ মানতে হইবাই, নবী চিনতে হইবাই, ধর্ম বুঝতে হইবাই। ই নিয়ম যে মানতাই নাই, জাহান্নামের আগুন জ্বালাইছি আমি তোমার দায়, আমি কিন্তু তোমার এমনি ছাড়তাম নাই। তুমি সৃষ্টি শ্রেষ্ঠ হইলে খার দায়, আশরাফুল মখলুকাত হইলে খার দায়, যখন আমারে স্বীকার করলায় আর আমার নবীর ধর্ম মানলায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি আমি অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, কুরআন চিনিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। যে মানুষে আল্লাহ মানে না, নবীর আদর্শ জানে না, মানুষ নামে মানুষ জন্ম নিলে মানুষ হইতে পারে না। আল্লাহ ফরমাইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। তোমারে দয়া করি বন্ধু শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। বেজার হইলে কোনটা করার নাই। হুজুরে ফরমাইরা আল্লাহ ইন্নাল্লাজি, হুজুরে ফরমাইরা দুশি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হুজুরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ, মানুষ নাই যার অন্তর কুরআন নাই। ও গড় নাই যে গড় কুটি নাই। কুটি ছাড়া গড় হয় না, কুরআন ছাড়া মানুষ রয় না। আর আল্লাহ ফরমাইরা যে মানুষে কুরআন বুঝে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কুরআন হানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নয়। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআনের বাণী দেখে না, মানুষ নামে জন্ম লইলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ওরা হবে চারপাই জানুয়ারির ন্যায়, এর চাইতে আরো নষ্ট ভ্রষ্ট নিকৃষ্ট হইয়া যায়। চারপাই জানুয়ারে ঘুষ খায় না, সুদ খায় না, মিশা মাতে না, বেঈমানি জানে না, মানুষ মারে না, কোন খারাপি করে না, ডাকাতি করে না, চুরি চিনে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না, আছে না? এ লাগি মানুষ নামে জন্ম নেওয়ার পরে মানুষ হইল না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে আপনাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়। মানুষে বালা পানি খায়, ফসরা ভরি ভাত পানি বালায়। পশুও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব ভরে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল আছে নি না নাই? পশু যেখানে খায় এখানে যেখানে খায় এখানে লেদায়, এখানে সেনায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক অজু গোসল কিছু নাই। আমরা দেখলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছই না আল্লাহ। তবে কিছু পশু আজান শুনে নমাজ হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোনো বেশম নাই। এই মানুষটা হইল উলাইকা কালানাম বাল হুমাদাল। পশুর চাইতে মানুষটা নষ্ট হইয়া যায় যার মাঝে ধর্ম বিদ্যা নাই। এর অর্থ ইকার নাই আমি হইরাম না আপনার ঘরে ডাক্তার বানাইও না, ব্যারিস্টার বানাইও না, বানাইতে হয়
তবে ইটা খামো যাইবার আগে ফয়লা ভরে ধর্ম শিকাইতে হয়। কুরআন শরীফর সূরা খেরাত অজু গোসল ওটা আগে শিকাইবাই, ফরে ফরে যে কোনো বিদ্যা করাইবাই, ঠিক না নিব? এমনি দেলাইলাই ফয়লা কুরআন নাই হাদিস নাই, ফরে দেলাইলাই ইংলিশ মিডিয়ায় বাজে জোয়ানি যা কোরআন পড়ব নি, নমাজ পড়ব নি, ই ভরে লম্বা বেতন ফারাইবাই, বড় চাকরি দেওয়াইবাই, কিন্তু মানুষ না হইয়া ভরে নিজে পশু বানাইলাই, যার মাঝে কোরআন শরীফ নাই। মানুষ এত বড় হয়েছে কার দায়? কোরআন শরীফ পাওয়ায়, আর কোনটায় নাই। কোরআন শরীফ পাওয়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে চিনায়, ও দুই গুণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া গেছে। ও কথা বুঝাইবার দায় আমরা এসে জমিন পরীক্ষায়। আমি ফসলাম ওয়ালা নাবেলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই তোমাদেরকে জমিন পাঠাইলাম পরীক্ষা দিবার দায়। পরীক্ষা কিতার দায়? আইয়ুকুম আহসানু আমালা, খে বালা করবাই আর খে মন্দ করবাই ওখান দেখার দায়। আল্লাহ আদম নবীরে সৃষ্টি করার পরে কইলে, আদম তুমি তোমার ছেলে সন্তান দেখবাই, আল্লাহ দেখাইলে দেখমু। আল্লাহর কুদরতি হাত আদম আলাইহিস সালামর কাঁধ মোবারক রাখলা, সকল রূপ প্রকাশ হয়ে গেলা। আদম দেখতে কইলে, আল্লাহ লাউলা সাউয়াইতা বাইনা ইবাদিক ইয়া রব্বি, অমাবুদ তুমি কি সমতা রক্ষা করছো না, সমান ইনসাফ করছো না? করছি। বলে আমার কোনো আওলাদে আসে কেউ হান দিতে কিদার দেয়? বলে যার খাইসলত বলা নাই ই ছেলেটা হান্দা যায়, আর যে আমার কথা মানিলছে এ আসি আসি ব্যস্ত যায়, ও আপনার দেখায়। বলে আল্লাহ বুঝলাম না, আমারে ব্যাখ্যা দিবাই। আল্লাহ ব্যাখ্যা যা বুঝাইলা, মনে করে একজন মানুষে বেতাফুর জাফত করছে, গ্রামের ফাঁচে ডাকিয়া গরু 3টা দিছে, ভাই আইন ও 3টা গরু দিলাম, আপনার আমাইসরে খাবাইয়া দিবাই, ও আমার বাড়িতে খাইবা, বার থেকে প্লেট লই যাইলে বাদ দিবাই না, তরকারি দিবাই না। গ্রামের মাইসে কইসে পাইছে আপনি চেয়ারও বইয়া থাকবাই, আমরা সুষ্ঠুভাবে বন্টন করবো, আপনি খালি দেখবাই। চিন্নি শুরু হয়ে গেছে, জাফত শুরু হয়ে গেছে, কিছু মানুষ বার থেকে ব্যক্তিগত প্লেট লই যাইছে, ইয়া কয় অবা মাটির প্লেটও খাইতাম নাই আর মাটির মাঝে বইতাম নাই, আমরা প্লেটও দিলাই ভাই, আমরা ইনও খাইতাম নাই। ওনে মালিকে কইলো কিতা করা যায়, তারা দালা খাইতা নাই, দেলাও রব কিছু বাড়াইয়া আউ তাও ভুল করে দিছ। ওনে যেমনে চিন্নি লইয়া তাই বেতাহুর থাকি যাইরা অন্য গাও বাই, মাঝখানো আলির মাঝে উষ্টা হইয়া চিন্নি একবার হেয়ার হবায়, খোসাই দুষ গেল কার ভাই? বলে আল্লাহ দুষ গেছে তার ভাই। বলে আমি আল্লাহ সমান ইনসাফ করছি, সেউরে কম নাই। ওলা হে তার নিজের জ্ঞান খাটাইয়া কোথাও উষ্ট খাইয়া আমল ইমান সকলতা নষ্ট হইয়া যায়, ও জাহান নামা হামাইয়া খানতে বাধ্য হইয়া যায়। বুঝলি বা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ও জমিনও পরীক্ষা দিবার দেয়, এটা আল্লাহর নির্দেশ, নবীরও আদেশ। নব্বেও ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে আমি 3 আমল মজা পাই। ফয়লইল তিব আননিসা কুররাতু আইনি ফিস সালাহ, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, নেকরি খাম করতে হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই। এসব তুমি জানতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার জিম্মায় নাই, যাও না দেশা ভাই, আমি নবী টেকাত নাই। তবে হাসরের মহামিলন মেলে ধরা খাইয়া ইয়া নবী ইয়া রসুল চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই, দুনিয়ার থাকতে তুমি এখানে আমার তরিকার ভিতরে নাই, তুমি আমার তরিকার থাকবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। এটা কি তিবুন শব্দর অর্থ হইল সুগ্রাণ, সুনাম, সুকাম। আর বাউমিন সুনানিল মুরসালিন, সব নবী হল সুন্নত 4টা। আর তাঁতারু আন্নিকা হুয়া সেওয়াকু আল হায়াউ, সব নবী হলে সুগ্রাণ বালা ফাইন, আর মেসোয়াক বালা ফাইন, বেসাদি বালা ফাইন, লজ্জা সরম বালা ফাইন। আমরা নব্য কইরা আমি 3 জিনিস বালা পাই, ফাইল হইল তিব, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম ছেড়ে দিবাই। এরপরে আননিসা, আমি সতী নারী বালা ভাই, বেহায়া বেসরম নারীর সাথে আমার কোনো সুপারিশ নাই। নারী ফাঁকি একটা